এই ডেজার্টটা অনেক দিন যাবৎ আমার ফেসবুকের নিউজ ফিডে প্লাস টিকটকে ঘোরাঘুরি করছিল। মনে হচ্ছিল ও আমাকে বলছে তুই আমাকে কেন বানাস না, সবাই বানিয়ে ফেলেছে, তাড়াতাড়ি বানা। এটা নাকি টিকটকের একটা ভাইরাল রেসিপি, তাই আমিও ট্রাই করলাম। এখানে আমি দোকানে যে পাওয়া যায় অল টাইমের কেক, ছোটো স্লাইস করা ওই কেকগুলো নিয়ে নিয়েছি চকলেট ফ্লেভার, আর নিয়ে নিয়েছিলাম মেরি বিস্কুট, আমি চকলেট ফ্লেভার নিয়েছিলাম। আর তারপরে এখানে আমি কফি গুলিয়ে নিচ্ছি। এখানে জাস্ট আমি 1 চামচ কফি দিয়ে সেটাকে হালকা একটু গরম পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ টক দই, তারপরে দিয়ে দিলাম 1 টিন ক্রিম, এটা আমি ডানো ক্রিম ব্যবহার করেছি। তারপরে ইউজ করেছিলাম কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্কটা আমি এখানে হাফ টিন ইউজ করেছিলাম, বাট আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা আরেকটু কম হলে ভালো হতো, তাই এখানে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে দেবেন। যে যতটুকু মিষ্টি খায় সে ততটুকু পরিমাণের এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করবেন। তারপরে আমি একটা হুইক্স দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি, একদম যেন কোনো লাম্পস না থাকে, ক্রিমি একটা টেক্সচার চলে আসে। এই তো আমার কিন্তু নাড়া শেষ, আমারটা একদমই ক্রিমি একটা টেক্সচার এসেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম যেখানে সার্ভ করব সেই ডিশগুলো, আমি এখানে 2 আইটেমের বানাবো, এর জন্য আমি 2টা বাটি নিয়ে নিয়েছি। তারপরে প্রথমে কেকগুলোকে এইভাবে ডিশে দিয়ে দিলাম, জায়গা যেন ফাঁকা না থাকে সেইভাবে গ্যাপগুলো পূরণ করে আমি ভেঙে ভেঙে কেকগুলোকে সাজিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম যে মিক্সচারটা রেডি করেছিলাম সেই মিক্সচারটা, আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, কেকটা ঢাকতে যতটুকু পরিমাণ প্রয়োজন হয় ঠিক ততটুকু পরিমাণ। তারপরে আবারও আমি আরেকটা লেয়ার করছি, আবার কেক দিয়ে দিলাম, তারপরে আবারও ক্রিম দিয়ে দিব। ক্রিমটা দিয়ে ভালোভাবে কেকগুলোকে ঢেকে দিতে হবে যেন কোনো দিক দিয়ে কেক দেখা না যায়। এটা বানাতে কিন্তু একদমই সহজ, জাস্ট 10 মিনিটসে এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারবেন। মেহমান আসলে এটা হতে পারে সবচেয়ে ইজি একটা ডেজার্ট। আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে, বানাতে যেমন কুইক আর খেতেও কিন্তু এটা দারুণ মজা। আপনারা যারা এখনও বানাননি তারা অবশ্যই বানাবেন, এটা আমি রেকমেন্ড করছি। কেক দিয়ে আমি যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। এখন শুরু করছি যেটা আমি বিস্কিট দিয়ে বানাবো সেইটা। আমি কফি যে গুলিয়ে রেখেছিলাম সেই কফির মধ্যে এগুলোকে ডিপ করে তারপরে এভাবে সাজিয়ে নিচ্ছি, আবারও জায়গাগুলো ভরে নিচ্ছি যেন কোনো দিক দিয়ে খালি না থাকে। তারপরে দিয়ে দিব সেই ক্রিমের টেক্সচারটা ভালোভাবে দিয়ে আমি এখানেও 2টা লেয়ার দিব, আবারও বিস্কিটগুলো দিয়ে দিব, আবারও ক্রিমের লেয়ারটা দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই দিবেন। আর আমি এখানে কেক আর বিস্কুট 2টা দিয়ে ট্রাই করেছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে কোনটা বেশি খেতে মজা। আমি এটাকে রাতে বানিয়েছিলাম আর সারা রাত এটাকে ফ্রিজিং করেছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারাও এটাকে মিনিমাম 8 ঘন্টা ফ্রিজে রাখা ট্রাই করবেন, তাহলে বেটার একটা টেস্ট পাবেন। আমি কিন্তু ধাপে ধাপে লেয়ারগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আপনার যত ইচ্ছা আপনি তত কিন্তু এখানে লেয়ার করতে পারেন, এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড যে আপনি কতগুলো লেয়ার চাচ্ছেন। তারপরে এখানে আমি উপরে কফি ডাস্ট করে দিচ্ছিলাম, আপনার যতটুকু ইচ্ছা আপনি কফি দিতে পারেন। যারা কফি লাভার তাদের কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগবে, কারণ এখানে বিস্কিটগুলোও কিন্তু কফিতে ডিপ করা আর উপরেও কফি দেওয়া, খুব সুন্দর একটা কিক কিন্তু কফি এনে দিবে এই ডেজার্টটাতে। যারা কফি লাভার তারা অবশ্যই এটা ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা ডিশই রেডি, দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমি নিয়েছিলাম পরের দিন সকালবেলা, আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, কারণ এগুলোকে আমি এখন টেস্ট করে দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি কেকের যে ডেজার্টটা সেটা বের করে নিয়েছি, এইটা খেতে যে কি পরিমাণ মজা লাগছিল আমি এটা বলে বোঝাতে পারবো না। এখন থেকে তো আমি ঠিক করেছি গেস্ট আসলে এটা অবশ্যই বানাবো, কারণ এটা যেমন ঝটপট তৈরি করা যায় তেমন খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আর এই তো এখানে আমি যেটা বিস্কিট দিয়ে বানিয়েছিলাম সেটাও ট্রাই করছি, এটাও অনেক বেশি মজা ছিল। যারা কফি লাভার তাদের এটা খুব বেশি পছন্দ হবে। সবাই অনেক বেশি ভালো থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।